আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম সাগুদানার সরু চাকলি পিঠা। এটা খেতে দারুণ, খুব কম সময়ে বানানো যায়। এই শীতে গরম গরম ধোয়া ওঠা সরু চাকলি পিঠা খেতে দারুণ হয়। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। সরু চাকলি পিঠা বানানোর জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ সাগু ভিজিয়ে রেখেছি আর আধা কাপ পরিমাণ পোলাও চাল। এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটা ব্লেন্ডারের জারে আমি সাগুগুলো ঢেলে দিচ্ছি। পোলাও চালটা দিলে সাগুর ফ্লেভারটা খুবই সুন্দর আসে, এটা খেতেও দারুণ মজা। দুটি উপকরণ আমি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার থেকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। দেখুন আমি খুব মিহিভাবে ব্লেন্ডার করে নিয়েছি। তো চামচ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা 3-4 মিনিট ফেটিয়ে নিব। পানি দিয়ে পাতলা করে নিয়েছি। দেখুন ঘনত্বটা কীরকম, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন ঘনত্বটা এরকম হবে। তো চলে যাব সরু চাকলি পিঠা বানানোর জন্য। প্যানে তেল দিয়ে দিলাম। তো প্যানটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ব্যাটার। ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সব কিছু বলে বোঝানো সম্ভব না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1 মিনিটের মতো লাগবে সময়। তো ঢাকনাটা উঠিয়ে দেখুন সরু চাকলি পিঠাটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। প্রথম পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আবারও হাত দিয়ে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি পিঠাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দ্বিতীয় পিঠাটা আমার হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ দ্বিতীয় পিঠাটাও আমার খুব সুন্দর হয়েছে। দেখুন উপরটা নিচটা দুইটাই খুব ভালোভাবে হয়েছে। তো একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এটা আপনারা চাটনি দিয়েও খেতে পারেন অথবা গুড় মধু দিয়েও খেতে পারেন। দেখুন একটা পিঠা খুলে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।